ওয়ালেট সিনড্রোম ছোট্ট একটি অভ্যাস কিন্তু বড় সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে। পেশি, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ভ্যারাইটিস রকমের প্রবলেম আসতে পারে। বিষয়টা কি? অনেকেই প্যান্টের পিছনের পকেটে ওয়ালেট রেখে দীর্ঘদিন চলাফেরা করেন। অনেকক্ষণ বসে থাকেন, অফিসে অনেকক্ষণ কাজের জন্য বসে থাকতে হয়, বা ট্রেনে বাসে বসে থাকার একটা অভ্যাস প্রায় প্রচুর মানুষেরই আছে। এই এক সাইডে ওয়ালেট রাখার কারণে আমরা সোজাভাবে কিন্তু কখনোই বসতে পারি না, একটু হালকা বেঁকে থাকি। এই কারণটার জন্যেই পায়ে ব্যথা, কোমরের সমস্যা, নিতম্ব এই জায়গায় প্রবলেমের কারণ হতে পারে। তো আসুন একটুখানি ডিটেলসে জেনে নিই। দীর্ঘ সময় মোটা ওয়ালেটের ওপর বসে থাকলে আমাদের নিতম্বের আশেপাশের অঞ্চলের স্নায়ু, সায়াটিক নার্ভ, পেশি এগুলোর ওপর প্রেশার পড়তে পারে, যাতে করে ঝিনঝিন ভাব, অবশ হয়ে যাওয়া, পায়ের দিকে হাঁটু বা তার তলা অবধি একটা ব্যথা, সায়াটিকা এগুলোর প্রবলেম কিন্তু আসতে পারে। সাধারণ লক্ষণগুলো কি হয়? নিতম্বের এক পাশে আড়ষ্ট একটা ব্যথা, সেই ব্যথা ধীরে ধীরে উরু অর্থাৎ থায়ের অঞ্চল হয়ে হাঁটুর দিকে ছড়িয়ে পড়া, একটা ঝিনঝিনে বা অবশ হয়ে যাওয়া ভাব, কখনো কখনো কোমরের পুরো অঞ্চলে সেই ব্যথা ছড়িয়ে পড়া, কখনো কখনো একটা পিনিক মারা ব্যথা অর্থাৎ স্টিঙ্গিং পেন, এই জিনিসগুলো কিন্তু ঘটে, অনেক সময় ঘটে। দীর্ঘ সময় বসে থাকার পর যদি গাড়ি চালানো হয় চার চাকা, তাহলে কিন্তু পায়ের মধ্যে একটা অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে তৈরি হয়। কারা এই ঝুঁকিতে বেশি রয়েছেন? যারা অফিসে দীর্ঘ সময় বসে থাকেন, বা যারা ক্যাব ড্রাইভার, বহুক্ষণ ধরে যাদের কন্টিনিউয়াসলি বসেই কাজ করতে হয়, বা যারা পিছনের পকেটের মানিব্যাগে, ওয়ালেটে অনেক কাগজপত্র থেকে অনেকটা মোটা হয়ে থাকে, তারা প্রধানত এই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল। এর প্রতিরোধ করব কিভাবে? প্রথম কথা হচ্ছে যে পিছনের পকেটে ওয়ালেট রাখবো না, সামনের পকেটে রাখবো, কারণ সেখানে প্রেশার কোনো রকম পড়বে না। যদি অনেকক্ষণ বসে থাকি বা বসে থাকার কাজ আমায় করতে হয়, তাহলে 30 মিনিট বা অ্যাটলিস্ট 1 ঘন্টা পর পর একটুখানি হাঁটা চলা করার চেষ্টা করব। তৃতীয় কথা, যেখানে বসছি সেটা ওয়ালেট না রাখার পরেও বলছি, সেটা যেন একটু গদি বা একটু নরম জাতীয় হয়। আর পায়ের এবং কোমরের অঞ্চলের পেশি কোর অর্থাৎ শক্তিশালী করার জন্য একটু ব্যায়াম করব। তারপরেও যদি দেখি যে এই প্রবলেম আমার হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসক বাবুর সঙ্গে অর্থাৎ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করব। এই ছোট্ট জিনিসটা পরিবর্তন করলে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী একটা রোগ থেকে বা অনেকগুলো রোগ থেকে আমরা নিজেদেরকে আটকাতে পারি। এরকম ভিডিও আরও অবশ্যই অনেক বেশি পরিমাণে পাবেন, পেজটিকে ফলো করে রাখুন। আর ওয়ালেট পেছনে রাখে না এরকম লোকের সংখ্যা কম, প্রায় প্রত্যেকেই আমরা অভ্যাস, যদিও আমি রাখি না, অনেকেরই অভ্যাস হচ্ছে পিছনের পকেটে ওয়ালেট রাখার। তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিন, তাতে যাতে তারাও উপকৃত হয়, আপনি সকলে একসাথে ভালো থাকি। ধন্যবাদ।